কোনো কারণে মনে হচ্ছে বারবার ইন্টারনেটের কোনো অসুবিধা হচ্ছে। তবু আশা করি আমাদের এই ছোট্ট সময়টুকু আমরা নির্বিঘ্নে পার হতে পারবো। ঠাকুর এবং মায়ের কাছে প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আজকে বাঙালির জীবনে এক বিশেষ দিন 25শে বৈশাখ। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। এই আনন্দটুকু আমাদের মনের মধ্যে বৈশাখ মাসের একেবারে শুরু থেকেই বোধহয় উঁকিঝুঁকি মারে। আর আজকে আমরা সেই প্রসঙ্গে তো আসবই, কিন্তু গত রাতের কথাটা বোধহয় আমাদের মন থেকে মুছে যায়নি। আমরা যারা মোটামুটি 70-এর দশকের একদম প্রারম্ভে 70-এর একটু আগে পিছে জন্মেছি, 71-এ যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে দেশকে এগোতে হয়েছে সে কথা আমরা জানি না বললেই চলে। কারণ তখন আমরা পৃথিবীর বুকে হয়তো একটা দুটো পা ফেলেছি বা কেউ ফেলিনি, একেবারেই মায়ের কোলে রয়েছি। তো স্বাভাবিকভাবেই গতকাল রাতটি আমাদের সকলের কাছে খুবই হতাশাপূর্ণ হয়ে উঠছিল বটে, যদিও আমাদের বীর সন্তানদের তাদের সাহসিকতা, তাদের ক্ষাত্র তেজ, তাদের এগিয়ে চলবার মনোবল থাকা সত্ত্বেও, কারণ এই যুদ্ধ বিপর্যয় মানুষকে অনেক ভাঙাচোরার মধ্যে দিয়ে, অনেক দারিদ্র্যের মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। আবার একদিকে আমরা যদি সেইভাবে চিন্তা করি তাহলে এই সৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্বংসও অনিবার্য। আমরা নিজেদের যত ক্ষুদ্রতার মধ্যে, গণ্ডিবদ্ধতার মধ্যে দেখব, ততই আমাদের এই ভয়টা ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠে। কালকে এই যে এক দুঃসহ অন্ধকার রাত, অনেকেরই হয়তো চোখ ছিল টিভির পর্দায় বা ফোনের স্ক্রিনে, বা হয়তো তারা সকলেই ঠাকুর মায়ের কাছে বসে নিরন্তর প্রার্থনা করেছে শুভ শক্তির জয় হোক, এই প্রার্থনা। তারপর আজকে যখন সকাল হয়েছে, সেই 25শে বৈশাখের সুর বেজে উঠবে কি উঠবে না সে কথা আমাদের হয়তো মনেও ছিল না, কিন্তু তবুও কোথাও কিছু বাদ পড়েনি, কোথাও কিছু ফাঁকা যায়নি। পৃথিবীর ওপর, বুকের ওপর সূর্য রবি ঠিক তেমনিভাবেই আলো ঢেলেছে, বাতাস প্রসন্ন হয়েছে, পুষ্পরাজি বিকশিত হয়েছে, প্রজাপতি, পাখি, ভ্রমর, তারা তাদের যে প্রতিদিনের পুষ্পে পুষ্পে বিচরণ, কোনো কিছুই থেমে থাকেনি। এই অনন্ত কাল ও সাগরে, অসীম সাগরে এই সৃষ্টি ভেসে চলেছে। সেই প্রবাহের মধ্যে কোথায় ঢেউ উঠছে আর কোথায় ঢেউ পড়ছে তা আমরা এই যতক্ষণ ক্ষুদ্র আমির মধ্যে বাধা হয়ে থাকি ততক্ষণই আমরা তাকে যেন আরও দুস্তর মনে করি। আর যদি আমরা এই অনন্ত কালো সাগরে নিজেদের ভাসিয়ে দিতে পারি তাহলে আমরা হয়তো বা এই ভয় থেকে মুক্ত হই। তবু কালকে বারবার, যেহেতু আজকে রবির জন্মদিন, সেই জন্য রবীন্দ্রনাথের যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, তারই কয়েকটি লাইন মনে হচ্ছিল। জাতীয় সঙ্গীতটি অনেক প্রথম স্ট্যান্জাটুকু গাওয়া হয়, কিন্তু তার যে দীর্ঘ কবিতার এক একটি কথা, এক একটি শব্দ উচ্চারিত হয়েছে, একটু যদি আমরা মনে করি কথাগুলি, কবি বলছেন, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। আমরা রবি ঠাকুরকে ব্রাহ্ম বলে নির্দিষ্ট করে দিয়েছি, কিন্তু আবার কখনো বলি উপনিষদের কবি। কিন্তু তিনি এই ব্রহ্মের যে শক্তি তরঙ্গ, তাকে তো অস্বীকার করেননি। এই যে একজন মা আছেন, সেই মাকে তিনি যে রূপেই দেখুন না কেন, সেই নির্নিমেষে অনিমেষে সেই মা যে আমাদের দিকে চেয়ে আছেন, সেই দৃষ্টিকে তিনি অস্বীকার করতে পারেননি। ঠিক এই ভাবটি আমরা আরেকটি কবিতায় দেখতে পাই, যাত্রী আমি ওরে যাত্রী আমি। আসলে এই যে সময় কাল, এটিও যেমন প্রবাহিত, আমিও তেমনি সেই প্রবাহে ভাসমান এক যাত্রী। আমি চাইলেও থেমে থাকতে পারবো না, কোনো কিছুকে থামিয়ে রাখতেও পারবো না। দুঃখ সুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে, বিষয় বোঝা টানে আমায় নিচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। কেউ আমায় রাখতে পারবে না ধরে, শত প্রেম শত ক্রন্দন শত বন্ধন কোনো কিছুই পারবে না। আমিও যেমন কাউকে বেঁধে রাখতে পারবো না, আমাকেও কেউ বেঁধে রাখতে পারবে না। যাত্রী আমি ওরে যাত্রী আমি, চলতে পথে গান গাহি প্রাণ ভরে। এই তো বাউলের দেশে আমাদের শত দুঃখের মধ্যেও এই আনন্দের সুরটুকু বেজে থাকেই। দেহ দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার, ভালো মন্দ কাটিয়ে হব পার, চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী আমি ওরে যাত্রী আমি, যা কিছু ভার যাবে সকল সরে, আকাশ আমায় ডাকে দূরের পানে, ভাষাবিহীন অজানিতের গানে, সকাল সাঁঝে পরাণ মম টানে কাহার বাঁশি এমন গভীর স্বরে। এই ডাক, এই আহ্বান তিনি কার কাছে শুনেছেন? এই জগতের সুরটি আমাদের অন্তরে ধ্বনিত একবার যদি হয়, তাহলে আমরা যে ক্ষুদ্রতার বন্ধনে আটকা পড়ে থাকি, সেই বাঁধন খুলতে শুরু করে। যাত্রী আমি ওরে যাত্রী আমি, বাহির হলেম না জানি কোন ভোরে, তখন কোথাও গায়নি কোনো পাখি, তখনও কোথাও গায়নি কোনো পাখি, কি জানি রাত কতই ছিল বাকি, নিমেই সারা শুধুই একটি আঁখি, জেগেছিল অন্ধকারের পরে। এই চোখ দুটিকে তিনি ভুলতে পারেননি। সেই চোখ কার, সে প্রশ্ন আমরা রাখবো না। আমরা শ্রী শ্রী মাকে ধরি, ঠাকুরকে ধরি, শ্রী গুরুকে ধরি, যাকেই ধরি না কেন, এক যে মহিমময়ী শক্তি, যে শক্তির মধ্যে অনন্ত স্নেহ অনন্ত আশ্রয়, তাকে কবি স্বীকার করে নিয়েছেন। যাত্রী আমি ওরে যাত্রী আমি, কোন দিনান্তে পৌঁছবো কোন ঘরে, কোন তারকা দ্বীপ জ্বালে সেইখানে, বাতাস কাঁদে কোন কুসুমের ঘ্রাণে, কে গো সেথায় স্নিগ্ধ দুনয়নে, অনাদিকাল চাহে আমার তরে। এই যে তার সঙ্গে আমার মিলন হবে, সে যে আমার অপেক্ষায় আছে, সে যে দু চোখ ভরে আমায় ডাকছে, এই আহ্বান কবি বারবার শুনেছেন, বারবার আমাদের শুনিয়েছেন তার গানে, কবিতায়, প্রবন্ধে। সেই ডাক ঠাকুর ডাকতেন, ওরে কে কোথায় আছিস আয় রে আয়। মা সেই ডাক ডাকতেন, আয় আয় বাছা ভয় নেই। আমরা কবিকে সেই জন্যে শুধু যে ব্রাহ্ম বা উপনিষদের কবি বলে একটা চিহ্নিত করতে পারি তা কিন্তু নয়। কবির ভাবের মধ্যে দিয়ে, তার ভাব প্রকাশ, তার ভাষার মধ্যে দিয়ে আমরা কোথায় যেন দেখতে পাই কখন আমাদের অজান্তেই ঠাকুর শ্রী শ্রী মা এসে দাঁড়িয়েছেন। আজকে আমরা সেইভাবেই একটু ভাবার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। আমরা ভক্ত বন্ধুরা অনেকেই সমবেত হয়েছি, সকল ভক্ত বন্ধুদের
শুভ সন্ধ্যা জানাই। মীনা সরকার, শ্রেয়া, কেয়া, রূপা, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, কাবেরী, ভারতীদি, সঙ্গীতা, শর্মিলা ত্রিবেদী, সংযুক্তা, রিমা, ছন্দা, পূর্ণিমা, শিখার, রূপা চক্রবর্তী, রুমাদি, শুভ্রাদি, রূপা গাঙ্গুলিকে এখনও দেখতে পাচ্ছি না। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমাদের আরেক বন্ধু অর্পিতাকেও দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ফোনে আসার আগে প্রথমেই খোলা মাত্রই অর্পিতার একটা পোস্ট দেখতে পেলাম। সেই পোস্টে অর্পিতা লিখছে যে আমাদের অনেক উল্টো পাল্টা চাওয়াকে তিনি না দিয়ে, আমাদের সেই মুহূর্তে হয়তো আমরা দুঃখ পাই, ভেঙে পড়ি, কিন্তু আমাদের তিনি উত্তীর্ণ করেন। সত্যি তাই, এবং সেই কথাটি দিয়েই তাহলে আজকে আমরা শুরু করি। এই রবি ঠাকুরের এই যে গান এবং কবিতা, এই গান এবং কবিতার মধ্যে দিয়ে আমরা যদি পথ চলতে থাকি, তাহলে দেখতে পাই যে সাগরে ভাসতে ভাসতে একেবারে সেই শ্রীরামকৃষ্ণ রূপ মহাসাগরে গিয়ে আমাদের তরি কখন পৌঁছে গেছে। কবি বলছেন, তিনি তার গানের মধ্যে দিয়ে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমাদের যদি শৈশব কাল থেকে চাওয়াগুলি খতিয়ে দেখি একের পর এক, সে চাওয়ার তো শেষ নেই। এক এক বয়সে, এক এক সময়ে, এক এক ভাবের চাওয়া, কিন্তু সেই প্রত্যেকটি চাওয়া যদি পূর্ণ হতো, তাহলে আমি একটা কিম্ভূত আমিতে পরিণত হতাম। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন পরে, না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে। তিনি যা দিয়েছেন তা গ্রহণ করবার উপযুক্ত আমরা হয়ে উঠতে পারিনি। আমরা ইটের ওপর ইট গেঁথেছি, অহংকারের ওপর অহংকার গেঁথেছি, এবং তার মধ্যে কীট ও সদৃশ্য হয়ে আমরা সেই গহ্বরে তলিয়ে যেতে বসেছি। তাই তিনি কি করেছেন? অতি ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে, সেই মহাদানের যোগ্য করে নিচ্ছেন। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। এই গানটি আমরা বারবার শুনেছি, বহুবার গেয়েছি, কিন্তু আজকে এই গানের সঙ্গে, রবি ঠাকুরের এই গানটির সঙ্গে ঠাকুরের একটি কথা মনে পড়ে গেল। ঠাকুর নরেনকে নিয়ে এসেছিলেন অখণ্ডের ঘর হতে, কিন্তু মায়া দ্বারা আচ্ছন্ন করে, আবৃত করে তিনি ভুলিয়ে রেখেছেন। তাই ঠাকুরের বড় ভয় যে একবার যদি তার স্বরূপটি তিনি জানতে পারেন, তাহলে তাকে আর আটকে রাখা যাবে না। তার ইচ্ছা কি হলো নরেনের? নরেনের ইচ্ছা হলো তিনিও একেবারে নির্বিকল্প ভাব সমাধিতে ডুবে থাকবেন। ঠাকুর তখন তাকে রীতিমতন শাসন করে বলছেন, ছি ছি, আমি ভেবেছিলাম তুই বটগাছ ছবি, তুই কত মানুষকে আশ্রয় দিবি, তুই জীবের আশ্রয়স্থল হয়ে উঠবি। এখানে এই আধা ইচ্ছা, এটিও তো একটি আধা ইচ্ছা, এই আধা ইচ্ছা থেকে তিনি নরেনকেও রক্ষা করছেন। রক্ষা করে তিনি তাকে এই জগতের কাজের উপযুক্ত করে নিচ্ছেন। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে। তিনি যখন ঠাকুরের কাছে এসেছেন, তখন তিনি জানেন না ঠাকুরকে, বা তিনি নিজেও জানেন না নিজেকে বা কি কাজে তিনি এসেছেন। তিনি অবাক হয়ে যাচ্ছেন ঠাকুর যখন
নরেনকে প্রথম দর্শনে স্তবস্তুতি করে বলছেন, আমি জানি তুমি কে। রীতিমতো কলেজের ছোকরা নরেনের হাসি পেয়ে যাচ্ছে। তিনি ভাবছেন, এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম। তো আজকে আমরা রবি ঠাকুরের আরেকটি গানের কথাতে একটু আসি। এই প্রসঙ্গটি আমরা শুনব পরম পূজনীয় নিশীথ মহারাজজির একটি নিবন্ধের ছোট্ট একটি অংশ থেকে। এই গানটি খুব একটা প্রচলিত নয়। এখানে পরম পূজনীয় নিশীথ মহারাজজি তিনি লিখছেন, রবি ঠাকুরের এই গানটি যারা শুনেছেন সুচিত্রা মিত্রর কণ্ঠে তারা তো জানেনি। গানটি হচ্ছে, আধার রাতে একলা পাগল যায় কেঁদে, বলে আমায় বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। এখানে তার পরের লাইনগুলো হচ্ছে এইরকম, আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আধার মেলে, মুখ লুকালি মরি আমি সেই খেদে, অন্ধকারে অস্ত রবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা, তোর প্রাণের বাঁশির তান সে নানা, সেই আমারই ছিল জানা, আজ মরণ বিনার অজানা সুর নেব সেধে। শ্রীরামকৃষ্ণ তার সাধনার প্রথম দিককার কথা বলতে গিয়ে বলেছেন যে রাতের অন্ধকারে দক্ষিণেশ্বরে একলা বেলতলার মতো জঙ্গলাকীর্ণ জায়গায় গিয়ে সব পরিধেয় এমনকি উপবীত পর্যন্ত খুলে রেখে মাকে ডাকতেন। মাকে কেঁদে কেঁদে বলতেন, মা আমিও তো তোর ছেলে, তুই আমায় দেখা দে, আমি তোর মুখ্য ছেলে, আমি সাধন ভজনহীন, তোর বেদ বেদান্ত, তোর শাস্ত্র সে কি লেখা আছে আমায় বুঝিয়ে দে, তার অর্থ বলে দে। আর মা তাকে একে একে সব জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর আবার বলছেন, ব্রাহ্মরা এক নিরাকারের কথা বলে, যেন সানাইয়ের পোঁ ধরে আছে একঘেয়ে। বাস্তবিক আমরা জানি যে সানাই একজন তো না, দুজন বাজায়। একজন 7 সুরের ব্যবহার করে আর একজন সুরটি ধরে রাখে। শ্রীরামকৃষ্ণ তার নিজের সানাইয়ে 7 সুর ব্যবহার করে রং পরং তুলে নিচ্ছেন। অর্থাৎ ঈশ্বরকে শুধু নিরাকার নয়, নানাভাবে আস্বাদন করছেন। মহারাজজি বলছেন, এবারে রবীন্দ্রনাথের গানটি লক্ষ্য করুন, দুয়ের সাদৃশ্য চোখে পড়ার মতো। তারপরে আধার রাতে একলা পাগল যায় কেঁদে, এই গানটি একটি নাটকের গান। একটি পাগলের চরিত্রের জন্যে এই গানটি কবি তৈরি করেছিলেন, রক্তকরবীর বিশু পাগল। সত্যি তো, দক্ষিণেশ্বরের পাগলা বামুন, তাকে লোকে তো পাগল বলেই জানতো। এমন লোককে পাগলের চরিত্রে মনে পড়ারই তো কথা। শ্রীরামকৃষ্ণ পরে ভক্তদের কাছে, বিশেষ করে ব্রাহ্ম ভক্তদের কাছে তার নিজের অভিজ্ঞতার কথা, তার সাধনার কথা বলতেন। সেসব কথা ভক্তেরা নিজেদের মধ্যে আলোচনা করতেন। এভাবেই সে কথা কবির কানে পৌঁছেছিল। কিন্তু লক্ষ্য করবার বিষয় এই যে কবির তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের বর্ণনা এমন এক পর্যায়ে চলে গেছে যে সেখানে আমরা তাকে একেবারে স্থির শ্রীরামকৃষ্ণ বলেই অভিহিত করছি না। যদিও কবির একটি কবিতা আছে, বহু সাধকের বহু সাধনার ধারা ইত্যাদি। আমরা সে প্রসঙ্গ পরে আবার শুনব। আমাদের আজকে যখন বেদান্ত দর্শন ফেসবুক পেজে আবারও রাত 9টায় দেখা হবে। আজকে আমাদের যে বিষয়টি, এই বিষয়টিকে আলোচনা করা তো এই সীমিত সময়ের মধ্যে একেবারেই সম্ভব নয়, এবং এই আলোচনার কোনো শেষও নেই। তবুও এখান থেকে আমরা টুকরো টুকরো যেটুকু কুড়িয়ে নিতে পারবো সেটুকুই তার অপূর্ব দ্যুতিতে আমাদের হৃদয় কন্দর আলোকিত করবে। সেই ইচ্ছাতেই আজকে আমাদের প্রচেষ্টা। এখানে
তাই রবি ঠাকুরের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে আমরা যুগাবতারকে মিলিয়ে নেবার এক চেষ্টা করে চলেছি। আবার আরেকটি গানের কথা, সেখানে এই গানটি, ওগো আমার চির অচেনা পরদেশী, ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসেরও আহ্বানে। গানটি এটি প্রেম পর্যায়ের গান। যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার, আভাস তারি হৃদয়ে বাজিছে সদা, যেন কাহার বাঁশির মনোমোহন সুরে। প্রভাতে একা বসে গেঁথেছিল মালা, ছিল পড়ে তৃণতলে অশোক বনে। দিন শেষে ফিরে এসে পাইনি তারে, তুমিও কোথা গেছো চলে, বেলা গেল হলো না আর দেখা। কবি কখন কি ভাব নিয়ে কোন গান কার উদ্দেশ্যে রচনা করেছেন তার ইতিহাস চর্চা করতে আমরা বসিনি। আমরা ঠিক মহারাজজির সূত্র ধরে এইভাবে যদি গানটি চিন্তা করি, এটি আমরা শুনেছি যে বিদেশিনী অতিথির উদ্দেশ্যে লেখা, ভিক্টোরিয়া ওকাম্পো। এখানে সেটি হয়তো একটি স্থূল কারণ, যেমন এক্ষেত্রে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ তার কাছে অনেকেই অনেক আবদার নিয়ে গান লিখে দেবার জন্য যেতেন। শান্তিনিকেতনে প্রচণ্ড জলকষ্ট, নলকূপ প্রতিষ্ঠা হবে, সেই জন্যে আশ্রমিকরা চললেন কবির কাছে যে গুরুদেব আমাদের একটা অনুষ্ঠানের জন্য গান লিখে দিতে হবে, এবং গানটি আনুষ্ঠানিক পর্যায়েরও অন্তর্ভুক্ত। মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে আছে, মাটি পায় না পায় না, মাটি পায় না তাকে। এই গানটির কথায় আমরা এর পরে আসছি, কারণ এই গানটির মধ্যে দিয়ে সৃষ্টিতত্ত্বের যেন অমোঘ ইঙ্গিতটি ফুটে উঠেছে। তো এখানে পরম পূজনীয় মহারাজজি যেভাবে বলেছেন সেভাবেই আমরা একটু শুনি। অল্প সময়ের দেখা, পরদেশ থেকে কেউ এসেছেন। ঠাকুর নিজেই বলছেন যে অবতার সে অচিন দেশের পাখি, তাকে কেউ চিনতে পারে না। তেমনি পরদেশী যিনি, তাকেও আমরা কেউ চিনতে পারি না। ঠাকুর আরও বলেছেন রাজা ছদ্মবেশে আসে, তা তিনিও ছদ্মবেশে এসেছেন, তাই কি তিনি পরদেশী? এবং এমন একটা নির্জন কোনো জায়গা থেকে, এবং কেন এসেছিলেন সে কথাও কবি জানেন না। অল্প সময়ের দেখা, অতিথি কিছু বলেও ছিলেন জগৎকে, সকলকে বলেছিলেন, কিন্তু ভাষা তো বুঝতে পারেনি। শুধু কবি নয়, অনেকেই সে ভাষা বুঝতে পারেনি। আমরা আজকে খুব গভীর ঘটনাগুলির মধ্যে প্রবেশ করব না, শুধু ছুঁয়ে যাব। ঠাকুরের যখন কাশীপুরে শেষ অবস্থা, তার ওই অদ্ভুত ছদ্মবেশ কে ধরতে পেরেছিল? একমাত্র হরি মহারাজ। তাকে যখন ঠাকুর তার ব্যথা বেদনার কথা বলছেন, তার গলার ওই অসম্ভব ক্ষতর কথা বলছেন, পুঁজ রক্ত, তখন হরি মহারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলছেন, কিন্তু আমি যে দেখছি আপনি আনন্দ সাগরে ভাসছেন। ঠাকুর বলছেন আনন্দে উচ্ছ্বসিত হয়ে, শালা ধরে ফেলেছে রে, শালা ধরে ফেলেছে। অর্থাৎ তার ভাষা তো কেউই বুঝতে পারছে না। তিনি এমন এক অজানা নির্জন দেশ থেকে এসেছেন। শুধু একটা আভাস তিনি অনুভব করেছেন। কেন? এই আভাসটি আমাদের সকলের ভিতরেই লুকিয়ে আছে, তাই আমরা সবাই এর আভাস পাই। তা মনে করি ছুঁয়ে ফেলছি, কিন্তু ছুঁতে পারি না। আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে। কিন্তু সেই বারবার আমরা আমাদের এই সীমাবদ্ধতার গণ্ডি থেকে জানলা খুলে সেই অনন্তের দিকে তাকাচ্ছি। ঠাকুর বলে দিচ্ছেন সেই মাস্টার মশাইয়ের মধ্যে দিয়ে যে একটা
প্রাচীরে তিনি গোল ফাঁক, যার ভিতর দিয়ে বহুদূর পর্যন্ত দেখা যায়। তাই আমরা বারবার তার দিকে তাকাচ্ছি। এখানে কবি আবার বলছেন যে শুধু যে অনুভব করছেন তাই নয়, সঙ্গীতের মতো অনুভব করছেন। আর সঙ্গীত এমনই একটা জিনিস, এমনই একটা সৃষ্টি, যা আমাদের মনকে এক অভূতপূর্ব উচ্চতায় তুলে নিয়ে যায়। তাই কবি বলছেন শুধু যে অনুভব করছেন তাই নয়, সঙ্গীতের মতো অনুভব করছেন। তারপর তিনি আরও বলছেন যে তিনি একা বসে তার জন্য মালা গেঁথেছিলেন, অথচ সেই মালা অযত্নে পড়েছিল। সেই মালা পরদেশী অতিথিকে দেওয়া হলো না। আমার যা আছে আমি সকলও দিতে পারিনি তোমারে নাথ। আমরা দিতে পারি না, আমাদের ইচ্ছে হয় বটে, কিন্তু তারপরে যেই দিতে যাই কত আবরণ, কত বাধা, কত শত, কত মত, কত রকমের কত বাধা আমাদের আটকে দেয়, পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের ধরে। তুমি যদি বলো এখনই করিব বিষয় ও বাসনা বিসর্জন, কিন্তু তুমিও তো বলো না, তুমিও দূর থেকে হাসো আর খেলা দেখো। এখানে মহারাজজি এবার বলছেন সেই পরদেশীর কথার ভাষা বুঝলেন না, এভাবে হেয়ালি করে কি বলতে চাইলেন, আর ভাষাই যদি না বুঝলেন তার আভাস কেন হৃদয়ে বাজছে। আভাসে ইঙ্গিতে যদি বুঝেই থাকেন তাহলে সে অল্প সময়ের আভাস সদা কেন বাজবে। আর সেই মালা উদ্দিষ্টকে না দিয়ে অবহেলায় ফেলেই বা রাখলেন কেন, আর দেখা হলো না ইত্যাদি বলে তার এত অনুতাপই বা কেন। আরও প্রশ্ন, মহারাজজি বলছেন প্রভাতে মালা গেঁথেছিলেন একা, এ কি জীবনের প্রভাত? আর একা মানে তার সমর্থনে কাউকে সঙ্গী পাননি? তো এই প্রশ্নগুলি নিয়ে আমরা চুলচেরা বিচারে যাব না, শুধু এইভাবেই যুগ কবির মধ্যে যে এক আলোড়ন জেগেছিল এইটি আমরা বুঝতে পারি। সেই আলোড়ন কাকে উদ্দেশ্য করে, কিভাবে, সে নিয়েও আমরা বিচারে যাব না। আমরা শুধু ভাবতে, আমাদের মতন করে ভাবতে চেষ্টা করব যে এই গানখানি কিভাবে কবি ঠাকুরের উদ্দেশ্যে লিখুন বা না লিখুন, কবির গানটি আমরা আপন করে নিয়ে ঠাকুরের চরণে অঞ্জলি দিতে পারি। কারণ আমাদেরও তো সেই অবস্থা, আমরাও কি ঠাকুরের সব কথা বুঝতে পারি না। যত গভীরে প্রবেশ করবার চেষ্টা করব ততই তার কথার পরতে পরতে সহস্রদল পদ্মের মতো খুলে যাবে বাইরে এবং অন্তরে। তারপরে আরেকটি নিবন্ধের একটা ছোট্ট অংশ শুনি। এখানে আমরা দেখছি যে কবির সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল। কাশীশ্বর মিত্রের বাড়িতে নন্দনবাগানে ব্রাহ্ম সমাজে উৎসব ছিল, সাংবাৎসরিক উৎসব। অনেক জ্ঞানী গুণী ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবেই তরুণ যুবক রবীন্দ্রনাথ আমন্ত্রিত হয়েছিলেন, এবং আমন্ত্রিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ওই যে কেশব সেন, তিনিই তো যোগসূত্র রচনা করেছিলেন, কিন্তু যখন তিনি বলেছিলেন যে আপনার কথা কলকাতার কাগজে ছাপিয়ে দিই, তখন কিন্তু ঠাকুর ভাবস্থ হয়ে গিয়ে বলেছিলেন, কেশব, এর ভেতরে যে আছে সে যদি নিজেকে প্রকাশিত করতে চায় তবে সহস্র হিমালয় পর্বত তাকে চাপা দিতে পারবে না, আর যদি না চায় তুমি কি করবে? ওই ক্ষেত্র প্রস্তুতের কথাই আবারও আসে। সেই জন্যই আমরা এর আগে মহারাজজির যে গানটির প্রসঙ্গ শুনলাম, যে তিনি এমন পরদেশী,
এমন এক নির্জন অজানা জায়গা থেকে তিনি এসেছেন যে তার কথা কেউ বুঝতে পারছে না, কিন্তু একটা আভাস সকলের মনে যেন ছুঁয়ে যাচ্ছে। তো সেই দিন কি হয়েছিল? সেই দিন চৈত্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 1883 সাল, 2রা মে, বুধবার। রবি ঠাকুরের বয়স তখন 22 বছর, আর আমাদের ঠাকুরের বয়স 47 বছর। প্রার্থনা সভার শুরুতে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান গাইছেন। যদিও বলা হয় যে সেই সময় তিনি এই গানটি গেয়েছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কিন্তু এই সম্বন্ধে অনেক রিসার্চ আছে যেখানে দেখা গেছে যে গানটি তার বহু বছর পরে লেখা। সুতরাং আমরা ধরেই নিচ্ছি এই গানটি কোনো মতেই গাওয়া হয়নি। কিন্তু যে গানই গাওয়া হোক না কেন, ব্রাহ্ম সমাজে তখন কোনো আধ্যাত্ম ভাবেরই গান অবশ্যই তিনি গাইছিলেন। যুবক রবীন্দ্রনাথ তখন ব্রহ্মসঙ্গীত রচনা এবং গানও গাইছেন। তার জ্যোতিদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও তখন গান লিখছেন এবং সেই গান স্বয়ং রবীন্দ্রনাথ বিভিন্ন উপাসনা সভায় গেয়ে থাকছেন। ফোনটা পড়ে গেল, আর পড়ে গিয়ে কি একটা হয়ে গেল। যাকে আমরা মূল কথায় চলে আসি। ঠাকুরের বয়স তখন 47। তো ঠাকুর রামকৃষ্ণ তিনি যুবক রবীন্দ্রনাথের কণ্ঠে গান শুনে ভাবে উন্মত্ত হলেন, যেমনটা হতেন নরেনের গান শুনে, এবং তিনি ভাব সমাধিতে একেবারে স্থির হয়ে রইলেন এবং তার সেই নিষ্পলক দৃষ্টিতে সকলে বিস্মিত হয়ে তার সেই অদ্ভুত ভাবের প্রকাশে, সবাই এর আগে কোনোদিন কেউ এই অদ্ভুত ভাব দেখেনি, তারা সবাই বিস্মিত হয়ে অবাক হয়ে চেয়ে রইলেন। তারপরে কি হলো? তারপরে ঠাকুর সেখানে সকলের সঙ্গে লুচি, ডাল, মিষ্টি ইত্যাদি খেয়ে দক্ষিণেশ্বরে ফিরে যান। এই উৎসবের খবর দ্য স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এমনকি শ্রীরামকৃষ্ণ কথামৃতেও বিষয়টির উল্লেখ আছে। বিষয়টি সেখানে মাস্টারমশাই যেভাবে লিখেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসে আছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা কইছেন, সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হবে। কাশীশ্বর মিত্রের বাগান বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দোতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করতেন আর ভক্তদের নিমন্ত্রণ করে মাঝে মাঝে উৎসব করতেন। তার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন এইরূপ উৎসব করেছিলেন। তাঁরাই ঠাকুরকে অতি যত্ন করে নিমন্ত্রণ করে এনেছেন। ঠাকুর প্রথমে এসে নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে এসে একত্রিত হয়েছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। তখনও তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠেননি, তিনি তখন রবিবাবু, আর রবিবাবুর গান নামেই তখন তার গানগুলি সাধারণত প্রচলিত ছিল। আহত হয়ে ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় উপাসনা মন্দিরে গিয়ে উপবেশন করলেন। উপাসনা গৃহের পূর্ব ধারে বেদি রচনা হয়েছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র রয়েছে, পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনে ঠাকুরের আনন্দের সীমা রইল না। কথামৃতকার
সেদিনের ঘটনা প্রসঙ্গে আরও বলছেন, রাত 9টা হলো, ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে যেতে হবে। গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যতিব্যস্ত হয়েছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ নিতে পারছেন না। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠলেন। গাড়ি ভাড়া দেবে কে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করতে করতে গল্প করেছিলেন। তো ঠাকুরের তখন এই রকমই ছদ্মবেশ যে তাকে চেনা তো দূরের কথা, সামান্য সৌজন্যটুকুও দেখানোর প্রয়োজন মানুষ ভুলে যেত করতে। শ্রীমঠ শ্রীরামকৃষ্ণ কথামৃতে সেকালের অনেক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আলাপের বিবরণ আছে। ঠাকুর স্বয়ং উপযাচক হয়ে অনেকের কাছেই যেতেন, শুধু বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছেই না, পুরনো কলকাতার অনেক সামাজিক সংগঠনেও তার যাতায়াত ছিল। তিনি ব্রাহ্ম সমাজেও যাওয়া আসা করতেন। একবার সেখানে শ্রীরামকৃষ্ণের যাওয়াকে কেন্দ্র করে গোলমালও বেঁধেছিল, তারা আলো নিভিয়ে দিয়েছিলেন। এসব সত্ত্বেও ব্রাহ্ম সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে রামকৃষ্ণের যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। রবি ঠাকুরের পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও শ্রীরামকৃষ্ণের আলাপ হয়। একে অপরকে শ্রদ্ধা করতেন। দেবেন্দ্রনাথের সঙ্গে রামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়েছিল যখন 1866 সাল। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র 5 বছর। শ্রীরামকৃষ্ণ নরেনের কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসতেন, যার মধ্যে কতগুলি উল্লেখযোগ্য হচ্ছে, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, গগনেরও থালে রবিচন্দ্র দীপক জলে, আমার মাথা নত করে দাও হে তোমার, দিবানিশি করিয়া যতন, ইত্যাদি। আবার রবীন্দ্রনাথ, যাকে আমরা ব্রাহ্ম বলেই জানি, নিরাকার ব্রহ্মের আরাধনা করতেন তিনি, কিন্তু একটা সময়ের পর ঠাকুরের যে আধ্যাত্মিক চিন্তা, সেই চিন্তাকে তিনি কতটা সম্মান করেছেন এবং সমর্থন করেছেন সেটা আমরা দেখতে পাই 1934 সালে, যখন রবীন্দ্রনাথের মালঞ্চ উপন্যাসটি প্রকাশিত হলো। তখন সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নীরজা শ্রীরামকৃষ্ণের ভক্ত, যার বিছানায় মাথার ওপরে টাঙানো রয়েছে পরমহংসদেবের ছবি। শুধু তাই নয়, ডোরাকো ফ্রাঙ্কের আঁকা ছবিটাই টাঙানো ছিল। একথাও কিন্তু উল্লেখ করা আছে মালঞ্চ উপন্যাসে, এবং পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ নামে একটি সিনেমাও আছে। সেই সিনেমাতে মাধবী চট্টোপাধ্যায় এই নীরজার চরিত্রে অভিনয় করেছেন এবং তার বিছানার ওপর এই ছবিটিও আমরা দেখতে পাই। সেখানে আমরা দেখছি যে সেই কেন্দ্রীয় চরিত্র বা উপন্যাসের নায়িকা শ্রীরামকৃষ্ণের ভক্ত, যার বিছানার মাথার ওপরে টাঙানো রয়েছে পরমহংসদেবের ছবি। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের কাছেই নীরজা দিন রাত আশ্রয় খোঁজে। সংসারে সে আঘাত পেয়েছে তার স্বামীর কাছ থেকে, সংসারের কাছ থেকে। তার বিশ্বাস বারে বারে আহত হয়েছে। দেবর রমেনের সঙ্গে আলাপের সময় নীরজাকে বলতে শোনা যায়, যখন চোখের জল ভেতরে ভেতরে বুক ভেসে যায়, তখন ওই পরমহংসদেবের ছবির দিকে তাকিয়ে থাকে। নীরজা 2 হাত জোড় করে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলে, বল দাও ঠাকুর, বল দাও, মুক্তি দাও অধম নারীকে। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে কবির কতখানি বিশ্বাস, এবং সমাজে আস্তে আস্তে ঠাকুরের যে একটা সংস্কারের
প্রভাব ছড়িয়ে পড়ছে সে সম্বন্ধেও তিনি কতখানি ওয়াকিবহাল সে কথাও আমরা দেখতে পাচ্ছি তার উপন্যাসে। যেমন এখানে তিনি সেই চরিত্রের মধ্যে দিয়ে বলিয়েছেন বল দাও বল দাও, ঠিক সেই রকম তার একটি গানও আছে। কারণ এই ভয়টা হচ্ছে আমাদের একটা মানে ইনস্টিংক্ট, আমরা সর্বসময় ভীত সন্ত্রস্ত, সেই ভয় থেকে আমরা মুক্তি চাই। গানের কথাগুলি এই রকম, এবং এটিও একটি ব্রহ্মসঙ্গীত। সেখানে কবি প্রার্থনা করছেন বলো দাও মোরে বলো দাও, প্রাণে দাও মোরে শকতি, সকল হৃদয় লুটায়ে তোমারে করিতে প্রণতি, সরল সুপথে ভ্রমিতে সব অপকার ক্ষমিতে, সকল গর্ব দমিতে খর্ব করিতে কুমতি, হৃদয়ে তোমারে বুঝিতে জীবনে তোমারে পুজিতে, তোমারও মাঝারে খুঁজিতে চিত্তেরও চিরবসতি, তব কাজ শিরে বহিতে সংসার তাপ সহিতে, ভব কোলাহলে রহিতে নীরবে করিতে ভকতি, তোমার বিশ্ব ছবিতে তব প্রেম রূপ লোভিতে, গ্রহ তারা শশী রবিতে হেরিতে তোমারও আরতি, বচন মনের অতীতে ডুবিতে তোমারও জ্যোতিতে, সুখে দুঃখে লাভে ক্ষতিতে শুনিতে তোমারও ভারতী। তারপরেই তার প্রার্থনা অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, অর্থাৎ আমরা সেই নিরাকারকে কোথাও একটা যেন সাকার রূপে খুঁজে পাচ্ছি। এই তুমি কে, কার কাছে আমরা প্রার্থনা করছি, আমরা নিরাকারে দিশাহারা হয়ে যাই। রবি ঠাকুর তিনি তার গীতবিতানের পূজা পর্যায়ের গানগুলিকে তিনি নিজেই সাজিয়ে দিয়েছেন, এবং সেখানে আমরা দেখছি একে একে বন্ধু, প্রার্থনা, বিরহ, সাধনা ও সংকল্প, দুঃখ, তারপরেই আসছে আশ্বাস, অন্তর্মুখে আত্মবোধন, জাগরণ, নিঃসংশয়, সাধক, উৎসব, আনন্দ, বিশ্ব, সুন্দর, বাউল ইত্যাদি এক একটি পর্যায়ে তিনি ভাগ করেছেন তার গানগুলিকে। তিনি বলছেন এমনকি এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারবার তিনি নাম নিতে বলছেন, তিনি বারবার যে নামের কথা বলছেন সেই কথাটিও কবি কিভাবে বলছেন, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে, রক্তধারার ছন্দে আমার দেহ বিনার তার, বাজাক আনন্দে তোমার নামেরই ঝংকার, ঘুমের পরে জেগে থাকুক নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক অরুণ লেখা নব, সব আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি ঝলুক শিখা, সকল ভালোবাসায় তোমার নামটি রহুক লিখা, সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফলে, রাগব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে, জীবন পদ্মে সঙ্গপনে রবে নামের মধু, তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধূ। ঠাকুর বলতেন নাম ও নামই অভেদ, নামের চেয়ে নাম বড়। যেমন আমাদের গুরুদেব গাইতেন জয় জয় রামকৃষ্ণ জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। এরপরেই আবার কবি চাইছেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, আরো আরো আরো। কি চাইছেন? তিনি চাইছেন আরো আলো, আরো আনন্দ এবং আরো গভীরে ডুব দিতে। ঠাকুর বলছেন ডুবে যা ডুবে যা, ভেসে থাকলে হবে না। অর্থাৎ আমরা যুগ কবির ভাষার সুরে যে কথাগুলি পাই সেইগুলি ঠাকুরের বাণী। ঠাকুরের বাণী যুগ কবির লেখনীতে কাব্যে সুরে ঝংকারে যেন আরও
আরও বিকশিত হয়েছে, আরও লতা পাতা ফুলে পল্লবে ভরে উঠেছে। আসলে আমরা অলংকার ভালোবাসি, সেই জন্য ঠাকুরের কথা তো ওই একটি। যেমন ত্যাগ বলছেন গীতার সার কথা কি, গীতা উল্টো করে বললে যা হয় ত্যাগী ত্যাগী ত্যাগী, কিন্তু তাতে আমাদের মন ভরে না। আমরা ত্যাগ করতে জন্ম জন্মান্তর ফুরিয়ে ফেলি, অথচ গীতা মুখস্থ করেই চলেছি, পড়েই চলেছি। এই জন্যই আমরা এত কিছুর মধ্যে যাই। ঠাকুর বলতেন না যে নিজেকে বধ করতে হলে একটি নরুনি যথেষ্ট, আর সকলকে বধ করতে হলে ঢাল তলোয়ার অস্ত্রশস্ত্র চাই। কবির আরেকটি গানের কথা শুনে আমরা শেষ করব। এখানে আমরা তো ঠাকুরকে প্রাণের ঠাকুর বলি, কবিও কিন্তু সেইভাবেই সম্বোধন করছেন, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন করে করেছে নিষ্ঠুর, তুমি বসে থাকতে দেবে না যে, দিবানিশি তাই তো বাজে পরাণ মাঝে এমন কঠিন সুর। স্বামীজিকে যখন লাটু মহারাজ বলছেন, ভাই লোরেন তোমার আর এসবে কি দরকার, এত মঠ ফট, স্বামীজি বলছেন ওই 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 লোকটা আমাকে স্থির থাকতে দেবে না, ওই আমার ভেতরে এমনভাবে চেপে বসেছে যে ওর জন্যই আমি এরকম ছুটে বেড়াই, যতদিন আমি থাকবো এরকম করেই আমাকে চলতে হবে। তুমি বসে থাকতে দেবে না যে, দিবানিশি তাই তো বাজে পরাণ মাঝে এমন কঠিন সুর, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধুর, তোমার খোঁজায় মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, আমার মতো আরাম যত করে কোথায় দূর। এ যেন ঠিক স্বামীজিরই মুখের কথাটি। তাই আমরা এখানে শেষ করছি বটে, কিন্তু বলা যেতে পারে এটাই শুরু। এই শুরুটা আমাদের সকলের। আমরা সবাই যদি এই কথামৃতর সঙ্গে সঙ্গে কবির গানামৃতগুলিকেও অন্তরের অন্তঃস্থলে ভরে নিতে পারি, শুধু গান বলে গাওয়া নয়, তাকে একেবারে আমাদের অস্থিমজ্জায় শিরা উপশিরায় ঢুকিয়ে নিতে পারি, তবেই সার্থক হয় কবিকে স্মরণ। তাহলে আজ এখানে শেষ করি। আবার আমাদের দেখা হচ্ছে রাত 9টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।